আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় ভাইয়ের আমার, দাওরা হাদিসের সনদ তুলতে গিয়ে অনলাইনে তুলতে হলে কি কি প্রয়োজন এবং কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং অনলাইনে কিভাবে আপনি আবেদনটি করবেন, সেই প্রক্রিয়াটি আমি আজকে আপনাদেরকে জানাবো। আল হায়াতুল উলিয়া বোর্ডের সনদ আনতে গেলে আমি নিজে সনদ তুলেছি, সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো আপনি যখন অনলাইনে আবেদন করবেন, সর্বপ্রথম আপনার মোবাইলে কি কি অ্যাপস রাখতে হবে আমি সেটা আগে দেখাই নি আপনাকে। আপনাকে আপনি নিশ্চয়ই আমার স্ক্রিন লক্ষ্য করতেছেন, এই যে কম্প্রেস ইমেজ, এটা আপনার মোবাইলে রাখতে হবে। তারপর হচ্ছে আপনার ইমেজ সাইজ, এই যে এটা ইমেজ সাইজটা আপনি আপনার মোবাইলে রাখবেন। এই দুইটা জিনিসই হয়ে যাবে। তারপর আপনি যেটা রাখতে পারেন, ছবি তোলার জন্য সুন্দর ছবি উঠবে, এই যে ক্যাম স্ক্যানার, ঠিক আছে? এই তিনটি অ্যাপস আপনি প্রথমে ডাউনলোড করে দেবেন আপনার কাজটি করার জন্য, আবেদনটি করার জন্য। করে আপনার এই যে এই কোন অ্যাপসটি দ্বারা কী কাজ, আপনার এই প্রথমে ক্যাম স্ক্যান, এটা দ্বারা হচ্ছে আপনি ছবি তুলবেন এবং ছবি তুলে এবং এটা দ্বারাই আপনি ছবিটি পিডিএফ করতে পারবেন। তারপরে ছবিটি সুন্দর এবং ছবির কাটিং আঁকা বাঁকা থেকে এটা আপনি বুঝতে পারবেন, এটা রক্ষা করবে। আর এটা হচ্ছে ছবির সাইজ, অর্থাৎ ইমেজ যে কত পিক্সেল হবে, ইমেজ সাইজটা, এটা কত ইয়ার হবে, কেবি হবে, হ্যাঁ সেটা। আরটা হচ্ছে ইমেজ সাইজ, এটা দিয়ে আপনার পিকচারটা কত সাইজের আপনি লাগবে। তো আবেদন করতে গেলে আমি দেখাচ্ছি কোন কোন সাইজের আপনার ছবি আপলোড দিতে হবে। এখানে সাময়িক সনদের আবেদন ফর্ম পূরণের কিছু পদ্ধতি দেওয়া আছে, ঠিক আছে? এই পদ্ধতিটা আপনি পড়ে নেবেন। পরে এখানে এসে আপনি দেখবেন পাঞ্জাবি টিপে পরিহিত ছবি আপলোড করুন এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা নীল হতে হবে, ঠিক আছে? এখানে যে বিষয়টা হচ্ছে 434 পিক্সেল বাই ইন্টু 560 পিক্সেল হইতে হবে সাইজটা, এটার ছবির পিক্সেলটা আর কি, হ্যাঁ পিক্সেল পাঁচটা আর কি, পাঁচ। আর ইমেজ সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট হতে হবে, 100 কিলোবাইট, হ্যাঁ। এটাকে আপনি ছবিটা আপনার কী করবেন, এভাবে করতে হবে। তো এইভাবে যখন আপনি সবগুলো শর্ত এভাবে পড়বেন, পড়ে এভাবে আমি উপরোক্ত সময় টিকচিহ্ন দিয়ে পরবর্তী চাপবেন। চাপলে আপনার এখানে সাময়িক সনদের আবেদনের জন্য পরীক্ষার বাছাই করুন। আপনি কোন বছর পরীক্ষা দিয়েছেন দাওরা হাদিসের, সেটা আপনি এখানে বাছাই করতে পারবেন, ঠিক আছে? তা আপনি ধরুন পরীক্ষা দিয়েছেন 2047, তো এটা সিলেক্ট করবেন। এরপর আপনার রোল নাম্বার দিবেন 100,
13 এটা দিবেন। এভাবে আপনার কি আসবে, ফর্মটা চলে আসবে। ওকে ভাইয়া, এভাবে চলে আসবে। এখন আপনার এখানে যখন আসবে এই ফর্মটা, আপনি দেখেন সাময়িক সনের জন্য আবেদন ফর্ম। এখানে সাময়িক সন কী কী লাগবে, হ্যাঁ সেটা দেখা আছে। সাময়িক নম্বরপত্র বাংলা কী কী আপনি তুলতে পারবেন, আরবি, হ্যাঁ সাময়িক সনদ, এগুলো আপনি এখানে তুলতে পারবেন। এগুলো তোলার জন্য আপনি টিক মার্ক করবেন কোডটা আপনি চাচ্ছেন। তো আমি এই সাময়িক নম্বরপত্র নিয়েছি, ইংরেজিটা সাময়িক নম্বরপত্র, বাংলাটা নেই। সাময়িক নম্বরপত্র আরবিটা নিয়েছিলাম, আর হচ্ছে সাময়িক সনদ, এই 3টা নিয়েছি আমি। এখন নিচে আসেন, নিচে আসলে দেখবেন এখানে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ, সর্বোচ্চ 600 কিলোবাইট। এখন আপনি এই যে এখানে পরিচয়পত্রটা এখানে চয়েস ফাইলে ক্লিক করলে আপনার এখানে ব্রাউজার আছে, আপনি যেখানে রাখছেন সেই ফাইলটা কি এখানে চলে আসবে, ছবিটা। আপনার এই ছবিটা এখানে এভাবে টিকমার্ক করবেন, আপনার যেটা প্রয়োজন সেই ছবিটা এখানে কি আপনি টিকমার্ক করে লোড করে দিবেন। এভাবে প্রত্যেকটা জিনিস, প্রথম জাতীয় পরিচয়পত্র চাইছেন, তারপর প্রবেশপত্র ডাউনলোড করবেন, তারপর আপনার এই যে নিবন্ধনপত্র, প্রবেশপত্র, এগুলো সব আপনি ডাউনলোড করে তারপর শেষে এখানে এসে আপনি আপনার মোবাইল নাম্বারটা, এই যে এখানে এসে মোবাইল নাম্বারটা সাবমিট লিখে দেবেন। হ্যাঁ, তারপর সর্বশেষ এসে আপনার এখানে এসে আপনাকে আপনার ছবি ডাউনলোড করার কথা বলছে। এই যে এখানে 100 কিলোবাইট, আপনার এখানে এই যে যা সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আপনি ছবিকে ওই যে অ্যাপসগুলো দেখাইছে প্রথমে, এগুলো থেকে আপনি সাইজ করে নেবেন। তারপর এগুলো যখন আপনি ডাউনলোড করলেন, এক এক করে আমি দেখাচ্ছি বোঝার জন্য দেখাচ্ছি। তো এইভাবে করবেন, এক এক করে আপনি করবেন। এভাবে করলেন, ডান দিবেন। এভাবে করলে আমি দেখানোর জন্য দেখতেছি। তারপরে আপনি এখন চলে যাবেন কি, আপনি এখানে বলছে নগদ এবং নম্বরপত্র আবেদনের জন্য যথাক্রমে সাময়িক সনদের ফি 200 টাকা, সাময়িক নম্বরপত্রের ফি 100 টাকা পরিমাণে পরিশোধ করতে হবে। ঠিক আছে, এটাই নেবে। আর সাময়িক সনদ প্রাপ্তির জন্য কিরাআত পরীক্ষার পাশ করা আবশ্যক। হ্যাঁ, কোরআন যে কেরাত পরীক্ষা নিয়েছে হায়দুল্লাহ, সেটা বলছে আবশ্যক। আচ্ছা, যখন আপনি এগুলো সব শর্ত অনুযায়ী আপনি এখানে পেমেন্টের জন্য এগিয়ে যান, এটা ক্লিক করবেন। এখানে আমার ওইখানে আসতেছে না। হ্যাঁ, আমার যে নাম্বার দিয়ে 0178013313, এগুলো আপনি দিবেন, পেমেন্টের জন্য এগিয়ে যান। এখানে ওই যে নিচ্ছেন আর কি। আচ্ছা, আমি তো এখন পেমেন্ট করতে হবে। হ্যাঁ ভাই, পেমেন্টে যাবেন। আমি এখানে দেখাচ্ছি না, যেহেতু আমার এটা নাই। আমি এইখানে পেমেন্ট করার পরে আপনার কি আসবে সেটা আমি দেখাচ্ছি। আপনি দেখাচ্ছি, এই যে পেমেন্ট করলে এরকম একটা কাগজ আসবে আপনার সামনে। এই যে এই হায়াতুল্লাহ বুটে এই কাগজ, এরকম একটা আপনার কি স্লিপ আসবে আর কি অনলাইনে। এই স্লিপটা আপনাকে দিবে, ট্র্যাকিং আইডি লেখা আছে, আপনার সাময়িক সনদের আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটা আপনি ঠিক আছে। এভাবে আপনি দেখবেন আপনার এখানে কি আছে মন্তব্য। 1 থেকে 7 কর্মদিবসের মধ্যে আল হায়াতুল উলিয়া বোর্ডের কর্মকর্তা এর অফিসে যেতে হবে। আপনি এখানে যদিও 1 থেকে 7 লিখছে, কিন্তু আপনি এখানে প্রথমে আমি এমনই দেখেছি কয়েকজনকে, যে তারা একদিন গিয়ে সকালবেলা গেলে আপনার দুপুরে 4-5 ঘন্টার ভিতরেই হয়ে যায় আর কি। আপনি একটু অপেক্ষা করলে হয়ে যাবে। ঠিক আছে, তো
তো অফিসে যাবেন, অফিসে গিয়ে আপনি সকাল সকাল চলে গেলে আপনাকে এই একটা স্লিপ দেবে, ওখান থেকেই আপনি ওখানে সরাসরি টাকা জমা দিয়ে এটা স্লিপটা নিতে পারবেন। আবার অনলাইনেও ব্যাংক ড্রাফট করে আপনি দিতে পারবেন, ওইটার জন্য সমস্যা নেই, এরকম স্লিপ আপনি পাবেন। তো স্লিপ দেওয়ার পরে আপনার এখানে একটা মেসেজ আসবে, আমি দেখাচ্ছি। এই যে আমার প্রথমে যখন আপনার আবেদনটা সফল হবে, আপনার এই যে হায়াতুল বিলে আপনার এই মেসেজটা, আপনার আবেদনটি সফলভাবে হয়েছে, যে নাম্বার থেকে আপনি মেসেজটা দেবেন, ঠিক আছে। এরপরে এবং আপনার এখানে একটা কোড আসবে, একটা পিন কোড আসবে। এইটা আপনি যখন এটা রিসিভ করতে যাবেন, তখন আপনার এখানে একটা পিন আছে, এই 6 সংখ্যার যে পিনটা, এটা আপনাকে দিতে হবে আর কি, ট্রানজেকশন আইডি। এই সরি, এইটা এই যে এখানে পিন নাম্বার আছে, তো একটা পিন নাম্বার আপনার মোবাইলে আসবে, সেই পিনটা বলতে হবে আর কি। 6 সংখ্যার একটা পিন আসবে, পিন কোড আসলে ওই পিন নাম্বারটা আপনার বলতে হবে। তো আপনি যখন আবেদন করবেন, তখন আপনি এরকম একটি সার্টিফিকেট আপনি পাবেন, এই সার্টিফিকেট এরকম পাবেন। আপনি যদি ইংরেজি এবং আরবির জন্য করেন, ইংরেজি এবং আরবি, হ্যাঁ। আর যদি আপনি বাংলা আর আরবি চান, তাহলে বাংলা এখানে লেখাটা আসবে আর এখানে আরবিটা আসবে, এরকম হবে আর কি, বুঝতে পারছেন? এটা সাময়িক প্রভিশনাল সার্টিফিকেট, হ্যাঁ। দাওরাই দাওরাই হাদিস তাকমিল বা মাস্টার্স, এরকম একটা সার্টিফিকেট আপনাকে দেবে সাময়িক। আর এটা হচ্ছে আপনার আরবি যে নম্বরপত্র আছে সেটা, আপনার আরবি নম্বরপত্রটা। আর এটা হচ্ছে ইংরেজিটা, মার্কস সার্টিফিকেট, হ্যাঁ, ইংরেজি নম্বরপত্রটা। তো আমি নিচ্ছি, আপনি এটা না নিলে হয়তো শুধু আপনি এই সার্টিফিকেটটা নিলেই হবে। আপনি একটা পরামর্শ দেব, আপনি যখন আবেদনটা করবেন, আবেদনটা করার পরে আপনি এগুলার ছবি তুলে আপনি সত্যায়িত করে, ওখানে থেকে আপনি সত্যায়িত করে নিয়ে আসবেন। এটি একটা এটাকে প্রিন্টার ফটোকপি করে আপনি ওখানে থেকেই যদি আপনি এরকম সার্টিফিকেটের আপনি কিছু কপি নিয়ে আসেন সত্যায়িত করে, হ্যাঁ, সিগনেচার দিবে ওখান থেকে, তখন আপনি আর দ্বিতীয়বার কখনো এটা সত্যায়িত করার জন্য যেতে হবে না। আপনার এই ভোগান্তিটা আপনি রেহাই পাবেন আশা করি। তো প্রিয় ভাইয়ের আমার, যদি উপকৃত হয়ে থাকেন, আমি বলার চেষ্টা করেছি, ভুলভ্রান্তি হতে পারে, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জন্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আপনি আমার সাথে কলে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0178013333, এই নাম্বারটা আমাকে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ।